কাল সকাল বসিয়ে দিয়েছি শাক বাছার জন্য। ঢেঁকি শাকগুলো কালকে বাছার সময় পাইনি, আপনাদের দাদাভাইকে বললাম যে একটু বেছে দাও, তাই ও বেছে দিচ্ছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে জামা কাপড় চেয়ারের মধ্যে এই যে স্তূপ হয়ে আছে, এগুলো সব মেলতে হবে। বাইরের ওয়েদার খুব খারাপ, এর জন্য মেলতে পারছি না, যে আর একটু ওয়েদারটা ঠিক হোক তারপরে মেলবো। তরকারির ঝুড়ি নিয়ে বসে পড়েছি এখানে সবজি কাটার জন্য। আর বেশি কিছু রান্না করব না, এখানে বসিয়ে দিয়েছি ভাত। এই একটা একটা করে রান্না করতে কতটা যে অসুবিধে হচ্ছে। এখনও পর্যন্ত গ্যাস আসলো না, 5-6 দিন হয়ে গেল। আজকে যাব গ্যাসের অফিস। বেশি রান্না করব না। এখানে বের করে নিয়েছি ডিম, এই যে ডিম বের করে নিয়েছি। ডিম করব, ডিমের কারি করব, আর ঢেঁকি শাক করব। বাছা হচ্ছে, ঢেঁকি শাক করব। আর আমার গতকালের মাছের চচ্চড়ি রয়েছে। আমি ডিম অতটা পছন্দ করি না, এর জন্য আমার মাছ দিয়ে হয়ে যাবে। আর দেখি এখান থেকে কিছু করি, কি সময় পাই কি না পাই। আর স্টোভে একটা একটা করে, বুঝতেই তো পারছেন কি ঝামেলা। আর চপারটা বের করে চপারটাকে একটু মেজে টেজে নিলাম ধুয়ে টুয়ে। এর মধ্যে এখন চপ করে নেব টমেটো পেঁয়াজ সব কিছু কারির জন্য। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি, সুস্থ আছি, কিন্তু সুস্থ থেকেও কোনো লাভ হচ্ছে না। তার কারণে এই যে আমার গ্যাস নেই, কত অসুবিধার মধ্যে রান্না করতে হচ্ছে আমাকে 7 দিন। অসুস্থ হয়ে যাচ্ছি গ্যাসের চিন্তা। আপনাদের দাদাভাই বলছে সুস্থ থেকে অসুস্থ হয়ে যাচ্ছি মানসিকভাবে। কারণ হচ্ছে স্টোভের মধ্যে কত সময় লাগছে ভাত নামাতে। ছেলে যাবে ডিউটিতে, ও 10টা 10:30টার মধ্যে বেরিয়ে পড়ে প্রত্যেক দিন। আর এখন আমি মানে টেনশন করি সকালবেলা যে হবে কি না একটার মধ্যে। এই যে ভাত এখনও কিন্তু ফোটেনি, এই যে ভাত হবে, ডিমের কারি হবে, শাক হবে, তারপরে এগুলো সব করে মিটিয়ে টিটিয়ে তারপরে আমি আবার যাবো গ্যাসের অফিসে কথা বলতে, যে আসছে না কেন। সেই কবে বুক করেছি, যেদিন গিয়েছিলাম সেদিন বুক করেছি, এখনও পর্যন্ত কোনো কিছুই আসছে না মেসেজ। এই জন্য যাবো। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর যা যা করবো সারাদিনে অল্প অল্প করে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। না যুদ্ধ করছি বলার বুঝতে পারছি না। এই যে একদম চপ করে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি এখন। তো এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি, এবারে এই যে শাকটাকে কেটে ফেলবো। শাক ধোয়া হয়ে গেছে, এদিকে নাড়ছি আর এদিকে আবার উপরে বটিটা উঠিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকগুলোকে কাটছি। খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হচ্ছে, কারণ রান্না শেষ করেই আবার আমাকে যেতে হবে। যেতে তো হবেই, কিন্তু ছেলে খেয়ে যাবে, এই জন্য আরও হুড়োহুড়ি করছি। এখন হচ্ছে ডিমের কারি। এত তাড়াহুড়ো করে করছি না, আপনাদের সঙ্গে আজকে ভালো করে কিছু শেয়ারই করতে পারছি না। তো মশলা কষানো হয়ে গেছে, এবার এই যে ডিমগুলো ভেজে রেখেছি, একটু জল দিয়ে তারপরে দিয়ে দেবো, এগুলো মাখা মাখা করবো। আর এই যে ঢেঁকি শাক কেটে নিয়েছি যতটুকু পারলাম। এখানে এই যে ঢেঁকি শাকের জন্য আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করব, আর রসুন থেতো করে নিয়েছি। আর এখানে এই যে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে করব ফ্রাইড রাইস, ছেলের জন্য নিয়ে যাবে। তো এই যে ডিমের কারি ফুটছে, আর একটু শুকোলে নামিয়ে ফেলবো, হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিব। বন্ধুরা এই যে ছেলের টিফিন রেডি, এখানে ফ্রাইড রাইস দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এত তাড়াহুড়ো। আর এখানে ডিমের কারি ছেলের জন্য এগুলো দিয়েছি। আর এই যে কড়াই বসিয়ে দিলাম, এখন শাক ভাজা করব। এখন এই যে শাক ভাজা করছি। ওই যে ছেলে বেরিয়ে গেল এখন। বন্ধুরা এখন বাজে 11:15, রান্নাবান্না সব কমপ্লিট করে ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে একদম রেডি হয়ে গেছি। আর এখন যাব গ্যাসের অফিস, দেখি গিয়ে কথা বলি, কারণ খুব অসুবিধা হয়ে যাচ্ছে। 7 দিন ধরে রান্না করছি স্টোভের মধ্যে। আর সকালবেলা এত তাড়াহুড়ো, দুজন মানুষ যায়, তাদের টিফিন করে দেওয়া, খাবার করে দেওয়া, ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। আর কেরোসিনও পাবো কি না, কেরোসিনও প্রায় শেষের দিকে। যাই দেখি কথা বলি, এতদিন হয়ে গেল কেন আসছে না। তো গ্যাসের অফিস থেকে বলেছিল যে বুধ বৃহস্পতিবারের মধ্যে চলে আসবে ডিএসসি নম্বর, কই এখনও তো আসলো না। আর জামা কাপড়গুলো মেললাম না, এসে মেলবো, কারণ বাইরের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো চলুন গিয়ে কথা বলে আসি, দেখি কি বলে। চলে এসেছি গ্যাসের অফিসে, আর দেখুন কত লাইন পড়েছে, প্রচুর লোক। মানে এত বড় লাইন পড়েছে, আজকে 2টো গ্যাসের অফিসের লোক এক জায়গায় হয়েছে। একটা অফিসে একটু প্রবলেম আছে জন্য ওই গ্যাসের অফিসের লোকগুলোও সব এখানে চলে এসেছে। আর বিশাল লাইন,
মানে এখন দাঁড়িয়ে আছি, কতক্ষণে দেখা যাক গ্যাসটা পাবো। ডিএসসি নম্বর আপনাদের দাদা ভাইয়ের মোবাইলেই চলে এসেছিল, পরে ও ফোন করে জানালো যখন আমি অর্ধেক রাস্তায় তখন। তো আমার মানে গ্যাসের কাটা হয়ে গেছে, তো পেয়ে গেছি গ্যাস। এখন বাড়িতে গিয়ে আবার সিলিন্ডার নিয়ে তারপরে গোডাউন থেকে গ্যাস নিয়ে যাব। প্রচণ্ড ভিড়, দেড় ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছি। এখন যাচ্ছি বাড়ির দিকে। আমার একবার ছেলেটা আনতে পারলো না, একটা ছেলেটা আনার কথা ছিল, তো ক্যান্সেল হয়ে গেল। আবার এই যে আবার তারপরে করলাম, আজকে 7 দিন স্টোভে রান্না করতেছি। এখন এই যে জায়গা পাওয়া গেল, এটাই বেশি। হ্যাঁ, ওইটাই কথা, পাওয়া যায় না, খুব সমস্যা গো। বন্ধুরা চলে এলাম, গ্যাসের লাইনে দাঁড়িয়েছিলাম 1.5 ঘন্টার মতন, তারপরে পেয়েছি। যাই হোক, ডিএসসি নম্বর আমার ফোনে না ঢুকে আপনাদের দাদাভাইয়ের ফোনে ঢুকেছে। নাম্বারটা চেঞ্জ করেছিলাম, আমার নম্বরটা দিয়েছিলাম, কিন্তু আজকেই ঢুকলো। তারপরে আমি যখন অর্ধেক রাস্তায় কথা বলতে যাচ্ছি তখনই ও ফোন করে বললো যে ডিএসসি নম্বর ঢুকে গেছে, ওর ফোনে ঢুকেছে, ছোট ফোনে। তার মানে আমারটাতে ট্রান্সফার হয়নি এখনও। তারপরে আমি তো গ্যাসের লাইনে দাঁড়িয়ে, প্রচণ্ড ভিড়। আরেকটা অফিসে যারা কাটে সেই জায়গার মানে কোনো প্রবলেম ছিল জন্য এই অফিসেই সবাইকে পাঠিয়ে দিয়েছে, এই জন্য আরও ভিড়টা বেশি হয়েছে। তো আমি ওইখান থেকে একটা দাদাকে ঠিক করলাম, টোটোওয়ালা দাদা, আমাদের যেই দাদা যায় সেই দাদা আটকা আনতে পারবে না। আরেকটা দাদাকে বললাম যে আমাকে বাড়ি নিয়ে গিয়ে আপনি তারপরে আমার বাড়ি থেকে সিলিন্ডারটা নিয়ে গিয়ে আবার নিয়ে আসতে পারবেন। তখন বলল ঠিক আছে। পরে ওই দাদাই এসে যে সিলিন্ডারটা নিয়ে গেল, আবার দিয়ে যাবে। তো আমি বললাম আমার যেতে হবে, বললো না যেতে হবে না, এখন দেখা যাক কতক্ষণে আসে। পেয়েছি যে এটাই বেশি। কতদিন মানে 1 সপ্তাহ স্টোভে রান্না করলাম, আর তেলও ফুরিয়ে গেছে প্রায় শেষের দিকে। আর হয় না স্টোভের মধ্যে না, এত রান্না, দুজন যাবে, তাড়াহুড়ো, সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে না, খুব অসুবিধে হয়ে যায়। জামা কাপড়গুলো এখন মেলে দিলাম, আর আকাশের অবস্থা খুব খারাপ, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল গ্যাসের লাইনে যখন দাঁড়িয়েছিলাম। আর ভাগ্যিস আজকে রোদ ওঠেনি, তাহলে তো মাথা টাথা ঘুরে যেত এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে। যা তাপ রোদের বাবা। আজকে ওয়েদারটা তাও ভালো ছিল জন্য এই যে বাচ্চা। এখন বাজে কটা বলুন তো? এখন বাজে 2টো বেজে গেছে, আর আমি 10:30টায় বাড়ি থেকে গিয়েছি। ভাবুন কতক্ষণ লাগলো আমার তাহলে। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবে মাত্র যে এলাম, এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এখন একটু পাখার নিচে বসলাম। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা গ্যাসের অফিস থেকে এসে তারপরে কিছুক্ষণ রেস্ট করলাম। যে দাদা গ্যাস আনতে গিয়েছিল, মানে যেই দাদাকে আমি গ্যাস আনতে দিয়েছিলাম সিলিন্ডারটা, তো আমি বাড়িতে আসার পরে তারপরে আবার ওই দাদা নিয়ে গেল সিলিন্ডার, নিয়ে এসে দিল বাড়িতে। চিনি না দাদাকে, মানে আমাদের যেই দাদা নিয়ে আসে সবসময়, সে দাদা আজকে পারবে না, আমাদের পাশের একজন আনে, ও পারবে না। তারপরে কি করব, সেই গ্যাসের অফিসের ওখান থেকেই ওই দাদার সঙ্গে কথা বললাম যে দাদা আমাকে বাড়িতে নিয়ে নামিয়ে তারপরে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে একটু আনতে পারবেন গোডাউন থেকে? তো দাদা বললো ঠিক আছে আমি এনে দেবো। আমি বললাম আমার কি যেতে হবে? বললো না আপনার যেতে হবে না, আমি নিয়ে এসে দিব। তারপরে যে সেই দাদা এসে আবার সিলিন্ডারটা দিয়ে গেল। আমি আসার পরে তারপরে যে কাপড় টাপড় সব মেলে দিলাম, যে ভেজা কাপড়গুলো ছিল, কারণ আমি গিয়েছি গ্যাসের অফিস, যদি সব ভিজে যায় গতকালের কাপড়ের জন্য। আসার পরে দেখলাম একটু আকাশটা পরিষ্কার হয়েছে, হালকা রোদ্দুর মেরে দিলাম। তারপরে ভাত খেলাম, যে একটু আগে, এখন বাজে 3টার উপরে। ভাত খেলাম, খেয়ে কতগুলো সবজি ছিল সেগুলো ফ্রিজে তুললাম। আর এখন এই যে টেবিলটা মুছে ফেলছি, টেবিলটাকে একটু পরিষ্কার করে মুছছি। এরপরে খাওয়ার পরে অনেকগুলো বাসন আছে, সেগুলোকে মাজতে হবে। মানে খাওয়ার পরে হয়েছে, আর আগের ছিল কয়েকটা, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, তো তখন আর মাজতে পারিনি। বেশি ছিল না, কয়েকটা ছিল, আর যতটা পেরেছি মেজে গেছি। আর আমাদের সুমতিও তো মাঝে, আর ঘরেও অনেক বাসন হয় যেগুলো আমি মাজি।
তো এখন কতগুলো হয়েছে, খাওয়ার পরে এগুলো এখন মেজে ফেলবো। আর বাইরে কাপড় আছে আনবো, বাসন কতগুলো বাইরে আছে সেগুলো তুলতে হবে, এখনো অনেক কাজ পড়ে আছে। তারপরে তো ভিডিও এডিটিং থাকেই, এগুলো সব কাজ। তো চলুন চট করে বাসনগুলো আগে মেজে ফেলি, তারপরে আবার কাপড় তুলতে হবে। বৃষ্টি যদি নেমে যায়, বেলাও তো হয়ে গেল অনেকটা। যে আমার বাসন মাজা কমপ্লিট, সবের মধ্যে রেখে দিয়েছি। এখান থেকে জলটা ঝরে গেলে তারপরে এগুলোকে তুলে রাখবো। বাইরে যে বাসনগুলো মাজা হয়েছিল সেই বাসনগুলোও নিয়ে এলাম, নিয়ে এসে যে এখন জায়গা মতো সব গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ বাইরে যদি ঝুড়িটা থাকে না, বৃষ্টি নামলে সব বাসন ভিজে যাবে। এই জন্য এই যে সন্ধ্যের আগেই সব এই বাইরের কাজগুলো সেরে রাখি। তো কাপড় চোপড় তুলতে হবে, তার আগেই বাসনের কাজগুলো সারছি। বাসন কতগুলো মেজে এখানে ঝুড়িটার মধ্যে রাখলাম, এর মধ্যেই জল ঝরে যায়। এটা কিনে খুব ভালো হয়েছে, তার কারণ না আমি এই যে টেবিলের মধ্যে উপর দিয়ে দিতাম, আর টেবিলগুলো একদম আটকা থাকতো। এই জন্যই এই যে অর্ডার দিয়ে নিয়ে এসেছি এইটা, মানে এই যে যেটার মধ্যে সব বাসন মেজে রেখেছি, এখান থেকে জল ঝরে যায় সব বেসিনের মধ্যে, আর বাসনগুলো শুকিয়ে যায়, তারপরে আমি গুছিয়ে রাখি। বাসনগুলো গুছিয়ে রাখার পরে এই যে ঘরটা আমি ভালো করে আরেকবার মুছে নিচ্ছি, কারণ বাসনগুলো থেকে অনেক সময় জল টল পড়ে, তো এই জন্য এই যে আবার আরেকবার ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ঘরের কাজ শেষ করে এবারে চলে এলাম বাইরে। তো সন্ধে লেগে যাবে আরেকটু পরেই, এই জন্যই যে বাইরে যেই কাপড়গুলো আমি আসার পরে মেলেছিলাম সেই কাপড়গুলো, আর আজকের কাঁচা কয়েকটা কাপড় রয়েছে সেগুলো সব এই যে এখন তুলে নিচ্ছি, কারণ একটু পরেই সন্ধে লেগে যাবে আর যতটা কাজ সেরে রাখা যায়। এখন কিন্তু 4টার উপরে বাজে টাইম, তো বিকেল হয়ে গেছে। বিকেল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, যাই হোক একটু পরেই সন্ধে লেগে যাবে। এই জন্য কাজগুলো আসার পর থেকে একটার পরে একটা সব সেরে নিচ্ছি, তারপরে এডিটিংয়ে বসবো। সিলিন্ডার নিয়ে এসে বাইরের থেকে যে সেট করে নিলাম, এখানে এই যে লাগিয়ে নিয়েছি। এতক্ষণ টেনে আনলাম ওই বারান্দা, মানে অনেক দূর থেকে টেনে এনে লাগালাম। আপনাদের দাদাভাই বলছে তুমি পারবা না, চেষ্টা করলে কি না হয়, চেষ্টা করতে হয়, তারপরে যদি না পারি তখন তো তোমরা আছোই, আমি বললাম। তো বাসনগুলো এখানে জল ঝরে গেছে, এগুলোকে গোছাতে হবে। তার আগে আপনাদের দাদাভাই নিয়ে এসেছে, এটার মধ্যে কি এখনও খুলে দেখিনি, দেখতে হবে কি এনেছে। খাওয়ার জিনিস তো অবশ্যই। আর ও এই মাত্র এলো, সবাই মাত্র। আমি যে কাপ রেডি করে নিয়েছি, এখন বানাবো চা। চা বানাবো, এতদিন বাদে গ্যাসে চা করছি, কতটা আনন্দ লাগছে আমার, অনেক আনন্দ হচ্ছে কিন্তু গ্যাসে চা বানাচ্ছি জন্য। ওই যে আপনাদের দাদাভাই চলে এসেছে খাওয়ার জিনিস নিয়ে, বিকেল বিকেল জল খাচ্ছে, হাত মুখ টুক ধুয়ে এলো। দেখি তো কী এনেছে, আমার দেখাই হয়নি, যেমন এনেছে তেমন দেখেছি। এতক্ষণ সিলিন্ডার লাগানো নিয়ে ব্যস্ত ছিলাম। কী গো এর মধ্যে? রিমো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে না, রিমোর জন্য রাখতে হবে। এই যে দেখুন কচুরি এনেছে, গরম গরম ফুলকো ফুলকো, এত সুন্দর, সবার জন্য এনেছে বাড়ির। ওদের দিয়ে আসবো এখন গিয়ে আমার জায়ের ঘরে, আর আমাদেরটা রেখে দেবো, ওদের দিয়ে আসি গিয়ে। ভালো তো বাসে না এই পৃথিবী, ভালোবাসিতে জানে না। হেরে গলায় গান, আমার গলা একদম বসে যায় থাইরয়েডের জন্য। তো ওদের দিয়ে আসি। আর এই যে এখানে আমাদের 3জনের রেখে দিলাম, এই যে এর মধ্যে থাকলো। তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে প্রায়, এখন ছেঁকে নিব। তো হ্যাঁ বন্ধ করা হয়ে গেছে, এখন এই যে চাটাকে ছেঁকে নিব। ও খালি বলে এটা বন্ধ করো সিলিন্ডারে, ওটা বন্ধ করো, খালি
ভয় পায় সব সময়। আমি করছি, লাগাচ্ছি সিলিন্ডার পর্যন্ত আমি নিজে। আমি তো সিলিন্ডার খুলি লাগাই, সব করি, তাও ও ভয় পায়। এই যে ও আনছিল, আমি ওকে না করলাম যে আমি পারবো। ও নিয়ে আসছিল টেনে টেনে। তো চা হয়ে গেছে, চাটা নামিয়ে নিলাম। আমি বেশি চা খাই না, ও বেশি চা খায় একটু। ওকে দিলাম একটু বেশি চা, মুড়ি দিয়ে খাবে তো। আর আমার মুড়ি খেতে ইচ্ছে করছে না, আমি তো ভাত খেয়েছি অনেকটা দেরি করে। এই জন্য একটা কচুরি নিয়ে নিলাম, আর এখানে কচুরি রিমোর জন্য আছে। রিমোর আস্তে আস্তে তো রাত হয়ে যাবে অনেকটা। এখন ওই ঘরে নিয়ে যাচ্ছি হলো চা। তো বন্ধুরা, আজকে চা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো সময় হয়তো সময়ের অভাবে দিতে পারি না, কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং লাভ সাইন দিয়ে থাকি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।